এই যে আমার সোনাটা আমার কোলে ঘুমোচ্ছে। ওকে যখনই আমি শুয়ে দেবো তখনই তাকে করবো। কোলে আছে, এই যে আমি কথা বলছি, ভিডিও বানাচ্ছি, যতই আওয়াজ হোক না কেন কোনো কিছু হবে না, ও চোখ বন্ধ করিয়ে রাখবে। যে ওকে আমি শোয়াবো তখন ও তাকিয়ে পড়বে। কি ভালো ছেলে, কত বোঝে। ডেলিভারি হওয়ার আগে অবধি আমি সাহসী একটা মেয়ে ছিলাম, কিন্তু ডেলিভারি হওয়ার পরে আমার মনের মধ্যে দিন দিন ভয় বেড়েই চলেছে। মানে এখন ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি বিদ্যুৎ চমকানোতে এমনিতে আগে ভয় পেতাম, তারপরে এখন মনে হয় যে আমার কিছু হয়ে গেলে পরে আমার বাচ্চাকে কে দেখবে, আমার বাচ্চার জন্য কিছু না হয়। এই জন্য আমি ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে রেখেছি। আর এখানে আমি এই কথাগুলোই বলছিলাম, কিন্তু ফ্যানটা স্পিডে চলছিল বলে সাউন্ডটা একদমই বাজে শোনাচ্ছিল, তাই আমি ভয়েস ওভার করে দিলাম। এখন আমি এই বাচ্চার এই ছোটো 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 কাপড়গুলো আমি মানে একটু একটু করে ভাঁজ করে রাখবো। আগে আমি একা ছিলাম, ওই জন্য কোনো অসুবিধা ছিল না, আমার কিছু হয়ে গেলে পরে কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার জন্য একজন আছে, তাই ভয়টা বেশি। আগে বিদ্যুৎ চমকালে পরে আমি জানলাগুলো, এই পাশে জানলা আমি খুলে রাখতাম, কিন্তু এখন আর খুলে রাখি না, ভয় লাগে বাচ্চার জন্য। ও ঘুমোচ্ছে বলে আমি একটু কাজ করতে পারছি। আজকে কিন্তু আমি একটা নতুন নাইটি পরেছি, তারপর এখানে বেঁধে রেখেছি, কারণ আমার নাইটি পরে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়। ঝড় শুরু হয়ে গেছে, তো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে ঝড় হচ্ছে। এদিকে পাট গাছগুলো হেলে দুলে মাটিতে গড়িয়ে পড়ছে। এদিকে আমি আমার বেবির এই কার্টুনগুলো ভাঁজ করতে করতে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি। তার মধ্যে দেখি যে আমার বেবি একটু নড়াচড়া করছে। আমি ভাবলাম যে তেমন নিচ্ছে হিসু করেছে, মা ঠিক তাই, হিসু করার আগে নড়াচড়া করলো, কিন্তু ও নিজের বিছানা ভেজায় না। আর অন্য সময় জোরে চিৎকার করে, আজকে কেন জানি না, ওরে বাবা ওরে বাবা, ও ঘুমটা ভেঙে গেছে, পরে কথা হচ্ছে। আমার বাচ্চাটা হিসু করার জন্য ওর মায়ের কোলটাই বেছে নেয়, নিজের বিছানা তো একদমই ভেজাবে না, চিৎকার করবে। এই যে যেমন একটু আগে ওড়ামোড়া করছিল, তো ভেবেছি যে ঠিক আছে, ঘুমিয়েছিল, এখন ঘুমটা তো বা ইস্যু করবে একটু পরে। ও মা, আমি ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন ইস্যু করলো না। যেই ও ফিট করার সময় হয় তখন ওর যত রাজ্যের হিসু ওর মায়ের কোলেই করতে হয়। ওর বাথরুম এটা আমার কোলটা। আমি আমি ভেবেছি কি যে আমার বাচ্চাকে বিকাল, এখন ওই 4টের সময় আমি ওকে ডাইপার পরিয়েছি, এখন ওই 5টা কি 5:30 মতন বাজে। ভেবেছি যে ওকে ডাইপারটা পরিয়ে দিয়েছি, কারণ ঠান্ডার দিন আছে, বারবার করে হিসু করবে, আর আমি একটু ঘুমাবো। আমার বাচ্চা তো আরামসে ঘুমাচ্ছে, আর আমার চোখে ঘুম নেই, আমি এই যে ভিডিও বানিয়ে যাচ্ছি। চোখে ঘুম নেই বলা ভুল, চোখে অনেক ঘুম আছে, কিন্তু আমার ঘুমোতে ইচ্ছা করছে না। একটু আগে আমার শাশুড়ি এসে বলছে কি, চিড়ে আনতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেলাম দোকান থেকে আনতে। এবার চিড়ে আমার খুব ভালো লাগে, দুধ দিয়ে চিড়ে দিয়ে খেতে। তা আমি শাশুড়িকে আমি আবার পাঠিয়েছি, মানে আমার শ্বশুর খেতে চেয়েছিল, মানে শ্বশুর খেতে চায়নি, বলেছিল যে যদি থাকে বাড়িতে তাহলে পরে শ্বশুর খায়। আমি ঠিক আছে, কিন্তু ওই চিড়ের কথা শুনে আমি আমার শাশুড়িকে আবার দোকানে পাঠিয়েছি যে যাও, যান আপনি গিয়ে আবার নিয়ে আসেন, আমি খাবো, বাবা খাক বা না খাক এখন, কিন্তু আমি খাবো। তো এখন চিড়ের লোভে আমি ঘুমাতে পারছি না, চিড়েটা খাবো তারপর আমি ঘুমাবো। টাটা।